আমরা তো আলহামদুলিল্লাহ এক যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আসলে যোদ্ধাদের প্রস্তুতির উপরে বিজয় অর্জন করতে পারে। যোদ্ধারা যেইভাবে প্রস্তুতি গ্রহণ করবে তাদের বিজয়টা সেইভাবেই আসবে। যদি আপনার প্রস্তুতির মধ্যে দুর্বলতা থাকে তাহলে বিজয় নিশ্চিত করার কোনো সম্ভাবনাই নেই, রাখে না। কিন্তু প্রস্তুতি যদি সুন্দর হয় তাহলে স্বল্প সংখ্যক যোদ্ধাও অনেক বড় বিশাল এক কামিয়াবি অর্জন করতে পারে। দেখেন, আজকে বরিশাল সদর, জালকাঠি, নলসিটি এই এরিয়ায় যেই পরিমাণের আমাদের জনশক্তি আছে, এই পরিমাণের জনশক্তি যদি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে বিজয় অর্জন করা কোনো ব্যাপারের মধ্যেই পড়ে না। লজিকটা কি? আসলে সবাই দল করে না, দলীয় মানুষ খুবই কম, ভোটারদের সংখ্যা বেশি। দলীয় কর্মীদের কাজ হলো ভোটারদেরকে উদ্বুদ্ধ করে তার মোয়াফেক লোককে ভোট দেয়ানো, এটা কর্মীদের কাজ। যদি কর্মীরা জাগ্রত হয় তাহলে ভোটাররাও জাগ্রত হয়। যেই পক্ষের কর্মী জাগ্রত সেই পক্ষের ভোটারও জাগ্রত। যেই পক্ষের কর্মী দুর্বল সেই পক্ষের ভোটারও দুর্বল। কি কথা ঠিক না? আপনারা যদি জাগ্রত হন তাহলে আপনাদের পক্ষের ভোটাররাও জাগ্রত হবে, আর আপনারা যদি ঘুমিয়ে পড়েন তাহলে ভোটাররাও ঘুমিয়ে পড়বে। সময় তো একেবারেই নেই। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে 11 তারিখের পরের থেকে, কিন্তু চরমনাই থেকে যাওয়ার পরে মুজাহিদের বিশ্রামের কোনো সুযোগ আছে? খন্দকের ময়দান শেষ। ইসলামের জগতের সবচেয়ে কঠিন এক যুদ্ধ ছিল, কঠিন এক যুদ্ধ। অনেকে জানেন কি জানি না, সর্বদলীয় কাফের জোট, সর্বদলীয় কাফের জোট মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে খন্দকের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। 10,000 কাফের ছিল, 10,000, 1-2 জন না। এবং সর্বগোত্রীয়, আরবের সর্বগোত্রীয় কাফেররা জোটবদ্ধ হয়ে মুসলমানদেরকে চির নিচ্ছিন্ন করার জন্য তারা মদিনা আক্রমণ করছিল। কিন্তু মুসলমানরা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা সাধনা করছে, চেষ্টা চালাইছে। চেষ্টা চালাবার পরে সেখানের কি অবস্থা হয়েছে আপনারা নিশ্চিত দেখছেন, যে মুসলমানরা আলহামদুলিল্লাহ এমনভাবে নিজেদেরকে প্রোটোকল দিছে, এমনভাবে তারা সুসজ্জিত হয়েছিল যে সুসজ্জিত হওয়ার কারণে মুসলমানরা বিজয় অর্জন করছে, কাফেররা পরাজিত হয়েছিল। কিন্তু মুসলমানদের এত কষ্ট সাধনা করতে হয়েছে যা চিন্তাও করা যায় না। কি যে কষ্ট, ক্ষুধার্ত, খানা নাই, পিনা নাই, ঘুম নাই, সবার পেটের মধ্যে পাথর। এই মাত্র যুদ্ধ শেষ, মাত্র যুদ্ধ শেষ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গেছেন গোসল করবেন, একটু বিশ্রামে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেছেন, বিশ্রাম করবেন। এতদিন এত অক্লান্ত পরিশ্রম করছে, এই মুহূর্তে একটু বিশ্রামের খুবই প্রয়োজন। শরীর আর চলে না, পা আর দাঁড়াইতে চায় না, শরীরের অবস্থা খুবই খারাপ। গোসল করবে, বিশ্রাম করবে, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু হাজির। ইয়া নবী আল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন। আমি তো যুদ্ধের পোশাক খুলি নেই। মার্চ করেন বনি কুরাইজার দিকে, আক্রমণ করেন বনি কুরাইজার দিকে, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সেখানে যুদ্ধের জন্য সৈন্য প্রেরণ করেন। অথচ এতদিন পরে বিশ্রামের জন্য আসছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে এখনই বনি কুরাইজার দিকে মার্চ করেন, অগ্রসর হন। কিসের জিরাজিরি, কিসের ঘুম?
কিসের গোসল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এলান করে দিলেন জোহরের পরের ঘটনা। জোহরের নামাজ পড়ছে, এখন বিশ্রাম করবে। নবী পাক সাল্লাল্লাহু ঘোষণা করলেন, যাও আসরের নামাজ গিয়ে বনু কুরাইজা আদায় করো। আসরের নামাজ বনু কুরাইজা গিয়ে আদায় করো। সুরসা সাহাবারা, এই প্রশ্ন কেউ তুলে নাই যে জালেম আপনি কি মানুষ? আপনার মাথায় কি ঘিলেও আছে? আপনার কি বুদ্ধি আছে? নাউজুবিল্লাহ, এরকম কোনো প্রশ্ন তুলে নাই যে এতদিন এই অবস্থায় ছিলাম, শরীরের অবস্থায় এই সর্বকঠিন এক যুদ্ধের মধ্যে অবতীর্ণ ছিলাম, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছি, আর আপনি এখন আমাদেরকে আবার মার্চ করতে বলতেছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন অভিযোগ তুললেন না, বরং সবাই বনু কুরাইজার দিকে মার্চ করছে। সেখানে মুসলমানরা বিজয় অর্জন করছে। কেউ যদি প্রস্তুতি নেই, এতদিন চরমনের ময়দানে ছিলাম, মাহফিলে ছিলাম, এত কষ্ট করছি, কাউর তো জ্বর উঠছে, কাউর তো সর্দি, কাউর আমসা হয়ে গেছে, কাউর পাতলা পায়খানা হয়ে গেছে, শরীর চলতে চায় না, এখন আবার নির্বাচনী ময়দান অবতীর্ণ হব? না, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই। তোমার জ্বর হয়েছে কি হয় নাই ইসলামের দেখার বিষয় না। তোমার পেট খারাপ না ভালো আছে, এটা মুজাহিদের গুনার কোনো সময় নেই। তোমার শরীরের অবস্থা কি এটা দেখার কোনো বিষয় নয়। বাড়ি গিয়ে আমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কোনো কথা নাই, কোনো অভিযোগ নাই। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন খন্দকের যুদ্ধের পরে বনি কুরাইজা আক্রমণ করতে পারে, অথচ তাদের এখন গোসলও নাই, খানাও নাই, আমরা কেন পারবো না? আমাদের কি হয়েছে? মাত্র কয়েকটা দিন, এখন থেকেই আমরা দলবদ্ধ হয়ে ভাগ হয়ে ওদের দাওয়াত পৌঁছার আগে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। আপনারা কি জানেন মুসলিম সন্তান জন্ম হওয়ার পরই ফার্স্ট কাজ কি? কারণটা কি? লজিক কি? যুক্তি কি? এই খালি কলবের মধ্যে প্রথম যে আওয়াজ ঢুকে সেইটা যত বেশি অন্তরের মধ্যে গাঁথে, পরবর্তী আওয়াজ এত গাঁথতে চায় না। ঠিক আপনি নির্বাচনের দাওয়াত, ফার্স্ট যে দাওয়াতটা এক ব্যক্তি পাবে, ওই ব্যক্তির যে আসর করবে, দ্বিতীয় দাওয়াত, তৃতীয় দাওয়াত এত আসর করতে চায় না। যদি আমরা ফার্স্ট হাত পাখার দাওয়াত দিয়ে দেন, হাত পাখার দাওয়াত ফার্স্ট যদি দিয়ে দেন, তখন দেখবেন তার মনের মধ্যে প্রথম পরিকল্পনা হচ্ছে কিসের? প্রথম ফার্স্ট তার পরিকল্পনা আসবে হাত পাখার। তাহলে একটা জিনিস যদি বসে যায়, আর একটা জিনিস বসাবার জন্য অনেক কষ্টের প্রয়োজন না? খালি জায়গায় একটা জিনিস বসানো সহজ, কিন্তু কোনো একটা জিনিস যদি সেখানে থাকে, সেখান থেকে উঠিয়ে আর একটা বসাতে হয়, এটা অনেক কঠিন। ঠিক আপনার দাওয়া যদি ফার্স্ট কারোর কানের মধ্যে হাত পাখার পৌঁছে, এটা তো কলমের মধ্যে বসে গেছে, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও বসাতে কষ্ট পাবে। এরপর তো আমি একবার দাওয়া দিই নিস্তার লাভ করবো না, ক্ষান্ত হব না, বড় তো ফার্স্ট। বড় একটা ভোটারের কাছে একবার নয়, দুইবার নয়, 100 বার যাবো ইনশাআল্লাহ, 100 বার। আমার নিয়াত কি? আমার থিম কি? আমার লজিক কি? যদি পাথরের উপরে পানির ফোঁটা পড়তে পাথর গর্ত হতে পারে, আমিও হাত পাকার দাওয়াত দিতে হাত পাখার দাওয়াত ওর কলমের মধ্যে বসাইয়া দেব, দিতে আমার এইটা থিম থাকবে। যদি পানি পাথরের মধ্যে আঘাত করতে গর্ত করতে পারে, আমিও হাত পাখার দাওয়াত দিতে ওর কলমের মধ্যে গর্ত করে ফেলাবো। এইভাবে আমাদেরকে সচেতন হতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? না, ঘুমাবার কোনো সুযোগই তো নেই, কোনো সুযোগ নেই, বরং চার্জ পরিপূর্ণ। ব্যাটারির মধ্যে যখন ফুল চার্জ হয়ে যায়, শর্ট করলে ফাঁক করে ওঠে, কথা ঠিক না?
চরমরাইয়ের ময়দান থেকে ইমানি চার্জ নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আমাদের স্পৃহা উদ্যম দেখে সমস্ত বাতের শক্তি ভয় পেয়ে যাবে ইনশাআল্লাহ, জাগ্রত হবে, ইমান জাগ্রত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি যদি বরিশাল 5 আসনের লোক এবং ঝালকাঠি 2 আসনের লোকগুলি ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমার তো বিশ্বাস দোনো আসন থেকে হাত পাকা বিজয় হওয়া সম্ভব ইনশাআল্লাহ, সম্ভব। পরিস্থিতি খুবই ভালো, খুবই ভালো আলহামদুলিল্লাহ। এখন জানি না আপনারা বিজয় আনবেন কি আনবেন না, সে দায়িত্ব আপনাদের। আপনারা বিজয় গ্রহণ করবেন কি করবেন না, সেই দায়িত্ব আপনাদের। শোনেন, খেলোয়াড় তার নিজের গোল থেকে অপর কোর্টে গোলকিপারের কাছে নিয়ে গেছে, হঠাৎ চিন্তা করছে আমার পানি পিপাসা লাগছে, পানি খেয়ে নেই। কি মনে করেন গোল দিতে পারবেন? আলহামদুলিল্লাহ। হঠাৎ চুলকানি করছে, চুলকায় নেই, তাইলে তো একটু জিরাই নেই 1 মিনিট 1 সেকেন্ড, কি হবে? হ্যাঁ, এই তোমার সমস্ত কষ্ট সব ব্যর্থা, সমস্ত কষ্ট সব ব্যর্থা। গোলের কাছে গিয়ে খেলোয়াড় কোনো অবস্থাতেই জিরাজিরি কোনো সময় নেই, পানি খাওয়ার কোনো সময় নেই, চুলকাবার কোনো সময় নাই, এখানে কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো সময় নাই। আমাদের গোল দিতে হবে, এই মুহূর্তে বিশ্রামের কোনো সময় নেই, নয় সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায়? বিশ্রামে। কিসের বিশ্রাম? বিশ্রাম শরীরকে বলে দাও, চোখকে বলে দাও, তোমার হাতকে বলে দাও, তোমার পাওকে বলে দাও, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বলে দাও তোমাকে বিশ্রাম দেবো 30 তারিখের পরে, এর আগে কোনো বিশ্রাম নেই। তোমাকে সুযোগ দেবো 30 তারিখের পরে, এর আগে কিসের বিশ্রাম? এই মুহূর্তে কোনো বিশ্রাম নাই, আমাদের কাজ করতে হবে। আল্লাহ শকর, অনেক কর্মীদের কাজ দেখে আমাদের উদ্যোগ এবং আমাদের স্পৃহা অনেক বেড়ে যায়। বরিশাল এবং ঝালকাঠির মধ্যে এমন কিছু কর্মী, এমন কিছু সৈনিক তৈরি হয়েছে, আমি দেখি তাদের 24 ঘন্টা শুধু মাথার মধ্যে বিজয়ের স্বপ্ন নিয়ে তারা ঘুরছে, বিজয়ের স্বপ্ন নিয়ে ঘুরছে। তারা ভাবতেই পারে না যে আমরা বিজয় হব না। এই উদ্দীপনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, স্পৃহা সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি এরকম বল নিয়ে যদি আমরা অগ্রসর হতে পারি, বিজয় অঙ্কুশ আসবেই আসবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আজকে বরিশাল এবং ঝালকাঠি 2 আসন থেকে আপনারা নির্বাচন করবেন। কামিয়াবি কিভাবে অর্জন করবেন এই ব্যাপারে তো দায়িত্বশীলরা আপনাদেরকে বারবার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। এখন শুধু আমাদের কাজ হলো দাওয়াত, দাওয়াত। আর দায়ী মেজাজটা হতে হবে মায়ের মতো। কার মতো ভাই? দেখেন, মা তার বাচ্চার কাছে খাদ্য নিয়ে যায় খানা খাওয়াবার জন্য, বাচ্চা কি আচরণ করে? খানার মধ্যে লাথি দেয়, মায়ের শরীরের মধ্যে লাথি দেয়, গালের মধ্যে থাপ্পড় দেয়। আজীব উপকার তো হবে বাচ্চার খানা খাইলে, সে তো বাচ্চার উপকারের জন্যই গিয়েছিল, কিন্তু উল্টা বেলে সে মায়ের খাইতেছে, লাথি খাইতেছে, থাপড় খাইতেছে। আর মায় কি করে? আবারও চেষ্টা করতেছে, আবারও সাধনা করতেছে, আবারও কোলে নিয়ে দোলাইতেছে। উপকার বাচ্চার, মায়ের কিছু না, কিন্তু মায়ের বারবার চেষ্টা তাকে উপকার করারই, তাকে উপকারই করা, এইটাই মায়ের চেষ্টা। ঠিক দায়ীদের চরিত্র মায়ের মতো হতে হবে। আমি দাওয়াত দিয়ে যাই, যে মাদু যাকে দাওয়াত দেব উপকার তার, নামাজ পড়লে তার লাভ, রোজা রাখলে তার লাভ, ইবাদত করলে তার লাভ, আমার কি? লেকিন ওই বুজদেল দায়ীকে থাপ্পড় দেয়, গালি দেয়, গিবা শিকায়ত করে, চোখ রাঙ্গায়, কি কথা ঠিক না? সব উপকার তার, কিন্তু দায়ীর কিছু না। এরপর দায়ীকে সে খারাপ জানে, শত্রু মনে করে। যদি দায়ীকে শত্রু মনে করে, তাহলে দায়ীর এখানে ক্ষিপ্ত হওয়ার কিছু নেই। যেরকম মা তার বাচ্চাকে উপকার করার জন্য বারবার সাধনা করে, সমস্ত উপকার তার, উল্টা বেলে খায় মায়ের মা,
ঠিক আজকে সমস্ত উপকার মাদউর যাকে দাওয়াত দিচ্ছি, এরপর আমাকে গালি দেয়, এই গালি খেয়েও আমাকে পিছনে হটা যাবে না, পিছনে হটতে পারবো না, বরং বারবার তার উপকারের জন্যই আমাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। কি কথা ঠিক না ইনশাআল্লাহ? কাজে আগামী নির্বাচন স্পৃহা নিয়ে, উদ্যম নিয়ে, এই সার্চ নিয়ে ফুল সার্চ হয়ে গেছে। আগামী 1 মাসের মধ্যে এই সার্চ কমে যাওয়ার কোনো কারণ না, থামার কথা না। কথা ঠিক না ইনশাআল্লাহ? কি ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? শোনেন, এখান থেকে গিয়ে আমরা 10 ঘন্টা সময় দেওয়ার জন্য কে কে রাজি আছি? সবাই না, খবরদার আন্দাজে হাত তুলবে না। 10 ঘন্টা সময় দিতে পারি, রাজি আছি ইনশাআল্লাহ? 8 ঘন্টা সময় কে কে দেবো? রাজি আছি? 8 ঘন্টা হাত তোলেন। 8 ঘন্টা সময় দেব। 6 ঘন্টা সময় কে কে দেবো? রাজি আছে আলহামদুলিল্লাহ? একজনও বাকি থাকতে পারবে না। কমপক্ষে 6 ঘন্টা সময়, কমপক্ষে 3টা ঘন্টা সময় আমাকে দিতেই হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি সবাই 3 ঘন্টা দেওয়ার জন্য রাজি আছে ইনশাআল্লাহ? কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কমপক্ষে 3 ঘন্টা, কমপক্ষে 3 ঘন্টা, কমপক্ষে 3টা ঘন্টা সময় আমি দাওয়াতি কাজে ব্যয় করব। দোকানের মধ্যে তালাবদ্ধ করব, ব্যবসার মধ্যে লাথি মারব। আমি চিন্তা করব, যদি আমার ঠ্যাং ভেঙে যায় 2 মাস টানা, 3 মাস টানা, আবার ইটু ঝুলায় রাখস, কই সময় পাইলে কই তোমার? তুমি তো এখন 3 ঘন্টা সময় দিতে চাও না, আর 3 মাস তোমাকে টানা দিছে, সময় পাইলে কই? এখন দোকান দেখে কে? এখন ব্যবসার অবস্থা কি? তোমার কস কই? তোমার এত কিছু কি? এখন আবদার কোথায়? এই ঝামেলা কই? টানা তো দিছে 3 মাস, 6 মাস টানা দিছে। মনে রাখতে হবে, নিজের যেরকম পাওকে শুদ্ধ করার জন্য, সুস্থ করার জন্য আমি 3 মাস সময় দিতে পারি, 6 মাস সময় দিতে পারি। ইসলামী স্ট্রাকচারকে সুস্থ করার জন্য, ইসলামী স্ট্রাকচারকে গড়ার জন্য আমিও 3 মাস না আজীবন সময় দেবো ইনশাআল্লাহ। সময় দিতে হবে, সময় দেওয়া ছাড়া হবে না, সাধনা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন ইনশাআল্লাহ। এবার বিজয় আনবই আনবো, বিজয় আনবই আনবো ইনশাআল্লাহ, বিজয় আনবই আনবো ইনশাআল্লাহ। এবার কোনো ডাকাতকে ভোট ডাকাতি করতে দেওয়া হবে না, প্রহরী দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ ঈমান এবং আমলকে মজবুত করে দেন। এখান থেকে হেদায়েতের মালা নিয়ে ফিরার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।